গঙ্গাসাগরে মৎস্যজীবীদের নিয়ে জরুরি বৈঠক বিধায়কের। সমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত ও সচেতনতা বৃদ্ধিতে সাগর থানার উদ্যোগে স্থানীয় ছবি মহলে একটি জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হল। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুমন্ত মণ্ডল, বিডিও কানাইয়া কুমার রাও, এসডিপিও, সাগর ও কোস্টাল থানার ওসি, বন দপ্তর, কোস্ট গার্ড এবং মৎস্য দপ্তরের আধিকারিকরা। মূলত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আগে মৎস্যজীবীদের সতর্ক করতেই এই সভার আয়োজন। প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের জন্য বেশ কিছু কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। এখন থেকে সমুদ্রে পাড়ি দেওয়ার সময় প্রতিটি মৎস্যজীবীর লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক। পাশাপাশি বৈধ লাইসেন্স ও নৌকার মূল নথিপত্র সঙ্গে রাখতে হবে। নিরাপত্তার পাশাপাশি মৎস্যজীবীদের সামাজিক সুরক্ষায় জোর দিয়ে প্রতিটি মৎস্যজীবীর বীমা অর্থাৎ ইন্স্যুরেন্স থাকা বাধ্যতামূলক করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সরকারি নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন। মৎস্যজীবী সংগঠনগুলি প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। দক্ষিণ 24 পরগনা সাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমি 18 সাল থেকে যখন আমি এই অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যখন আমি জড়িয়ে পড়ি, আমার বিডি অফিসার, রেঞ্জার অফিসার দেখেছি, অনেক ভালো অফিসারও আছে। ছোট্ট ভুলে এমন পানিশমেন্ট দিয়ে দেয়, এটা আমাদের কাছে খুব হিতকর হয়। আমি রেঞ্জার সাহেবকে বলবো, আমাদের নামখানা যেমন আছে, আমাদের বকখালিও বলেছি, আপনারা একটু মানবিক হন, সাবধান করুন। সাবধানটা যদি অত্যাধিক হয়ে যায় তখন আপনি স্টেপ নিন, কোনো কিছু যায় আসে না। কিন্তু যারা এত কষ্ট করে, আমার দেখা দুটো মালিকের জীবন শেষ হয়ে গেছে ওই হাঙর ধরার জন্য। আদমে সে হাঙর ধরতো কিনা বা তার অনিচ্ছাকৃত ভুল হয়েছে কিনা, এই জাজমেন্টের সুযোগটুকু না দিয়ে সরাসরি ডিএফও এনগেজমেন্ট হয়ে গিয়ে তার জীবনটাই শেষ করে দেবে। শুনতে খারাপ লাগে, দেখতে খারাপ লাগে। এগুলো একটু আমাদের হিউম্যানিটি ব্যাকগ্রাউন্ডে দেখতে হবে। আইন অনেক আছে, অনেক আইন আমরা ভায়োলেট করি, জানি আইনের ঊর্ধ্বে কেউ নয়, কিন্তু দিনের শেষে আমরা তো মানুষ, ভুল তো করি আমরা। এটা একটু দেখে নেবেন যাতে ছোট ভুলে বড় কিছু না হয়ে যায়। দ্বিতীয় কথা বলবো, এফআরসি কার্ড। আমার পঞ্চায়েত সমিতির অভিজ্ঞতা থেকে বলছি, এফিও সাহেব সাগরে নেই। ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড সাধু জলে, নোনা জলে, খুঁটি ব্যবসায়ী, ক্ষেত্র সামুদ্রিক ক্ষেত্র, কে তার হচ্ছে ক্ষেত্র রয়েছে, সে পুকুরে মাছ ধরে। যারা ফিশারম্যান তার দেখা গেছে সাধু জলে মাছ ধরছে। এই যে দুয়ারে সরকারের ফসলের জন্য আজকে বিভিন্ন আদিবাসী তপশিলি জাতির সম্প্রদায়রা ভুগছে কেন? আজকে 11 সাল থেকে পুনরায় আবার রিভেরিফিকেশন হচ্ছে একটাই কারণে, পাইয়ে দেওয়ার রাজনীতি। এসসি নয় এসসি, আদবে তার কোন রকম ভাবে তার জেনারেশন যদি আপনি দেখেন, তার কোন ডিসেন্ডেন্ট কেউ এসসি না, সে এসসি কার্ড। একই রকম আমার দলটা করে, ওকে কার্ডটা করিয়ে দাও, সামুদ্রিক ক্ষেত্র করিয়ে দাও। ফিশিং এ এই বইটা প্রত্যেক বছরই হয়। যারা ফিশারম্যান থাকে তাদের সঙ্গে সমস্ত যারা হচ্ছে প্রশাসনিক যারা কর্তা থাকেন, সেখানে ফরেস্ট, সেখানে মেরিন, সেখানে আমাদের মানে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সবাইকে নিয়ে এখানে সংগঠিতভাবে যে কথাটা বলা হলো, আগামী দিনে ফিশিং তারা করতে যাবেন, তাদের সেফটি সিকিউরিটি কীভাবে থাকবে, তারা কতটা প্রস্তুত আছে, এবং বিভিন্ন ক্ষেত্রে মাছ ধরার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেগুলো তারা কীভাবে সমাধান করবেন, এই বিষয়ে একটা আমাদের সমন্বয়ে একটা বৈঠক হলো। বৈঠকও ইতিবাচক হয়েছে ও আগামী দিনে কিছু এফআরসি কার্ড হয়নি। আমার সাগর পঞ্চায়েত সমিতি খুব ভালো তত্ত্বাবধান হয়েছে, যার জন্য যারা ফিশারম্যান তারা এখন পর্যন্ত এফআরসি কার্ড পায়নি, আর যারা ফিশারম্যান নয় তারা সুন্দর করে কার্ড নিয়ে বাড়িতে বসে আছে। এটা নিয়ে আমাদের আগামী দিনে ভাবতে হবে।